বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে সুপারস্টার দেবের সুপারস্টার নয় মেগাস্টার দেবের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। সেটার আগে প্রি টিজার বেরিয়েছে, সেটা অনেকক্ষণ আগেই বেরিয়েছে, আমি অনেকবারই দেখেছি, আমি মোটামুটি 8-10 বার দেখলাম। তো কেমন লাগলো প্রি টিজারটা? দেখুন, একটা কথায় আমাকে যদি বলতে হয়, যখন আমি এটা দেখছিলাম আমি এটা আশায় রেখেছিলাম ছবিটা হয়তো ভালো কিছু হবে, আমরা ভালো কিছু দেখতে পেতে চলেছি, কিন্তু এতটা ভালো হবে জাস্ট ভাবতে পারিনি। তো এই মানে টিজারটা প্রথম মানে 1 মিনিট 46 সেকেন্ডের একটা টিজার বানানো হয়েছে, তার মধ্যে এ ধরুন টাইটেল পড়তেই কেটে যায়। বাট যেটুকু দেখানো হয়েছে পুরো পুরোটাই গুজবাম দেয়। এবং এক কথায় বলতে গেলে একটাই কথা বলতে পারি, এই ছবিটা কিন্তু পুজোর অন্যতম সেরা ছবি হতে চলেছে। এবং দেব এবছরের পুজোতে কিন্তু 1 ইঞ্চি মাটি ছাড়বে না, এবং দেব এবছরের পুজোতে সেরা ছবিটা না দেবের রঘু ডাকাত না হয়। আমার মন বলছে এবছরে কিন্তু দেবের রঘু ডাকাত কিন্তু বাজি মারতে চলেছে। প্রি টিজারটা কিন্তু সেটাই প্রমাণ করছে। তো প্রথমত প্রি টিজারটা আমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো যদি আলোচনা করি, প্রথম আমার যেটা ভালো লেগেছে সেটা যে প্রথমে যে মনোলগটা আসছে, দেখুন শুরুতে যে বলছে ওই যে একটা রাজা ছিল, তারপর এই যে একটা আস্তে আস্তে যে আগুন নিভে যায় কিন্তু তার ছাই থেকে যায়, তারপর ওই যে ডায়লগগুলো আসছে, এবং লাস্টে বলছি এবার রাজত্ব করবে, এবার ইতিহাস লিখবে রঘু, তারপরে দেবের ফেসটা রিভিল করছে, ওই জায়গাটা জাস্ট টেরিফিক ছিল। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে যে কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে, দেখুন কালারটা অন্ধকার মানে যেহেতু একটু ডাকাতের ব্যাপার, এবং ডাকাতের সম্বন্ধে আমরা যদি যারা কিছু জেনে থাকি, যারা জানে যে কালী ঠাকুরকে তারা প্রচুর স্মরণ করে, এবং তারা একটু আমাবস্যার অন্ধকার টাইপের জায়গাতে তারা কিন্তু বেশি থাকতে ভালোবাসে, এবং তার পাশাপাশি আগুনটা তাদের কাছে একটা অন্যতম প্রিয় জিনিস। দেখবেন এই ছবির মধ্যে সেই জিনিসগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে, আগুনটাকে এবং অন্তটাকে, সেই বিষয়টাকে দেখানো হয়েছে। এবং একটা জায়গা রয়েছে যেখানে দুটো মানুষ গলায় ঝুলছে, ফাঁসি হয়েছে, ওই জায়গাটা বা ধরুন যে সমস্ত জায়গায় যে লোকেশনগুলোকে দেখানো হয়েছে সেটা দারুণ লাগছে, মানে ভিজুয়ালি ছবিটা দেখতে ব্যাপক লাগছে। এবং ওই যে দেবের ওই তীর মারার সিনটা কোথাও না কোথাও গিয়ে ট্রিপল আর ছবি রামচরণের যে তীর মারার সিনটা, সেটাকে কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে কিন্তু মনে করাচ্ছে। এবং লাস্টে ওই যে দেব যখন এই কপালের এখানে সিঁদুরটা লাগাচ্ছে এরকম, এবং সেখানে রঘু ডাকাত ওই যে ডায়লগ আছে, ওই জায়গাটা হয় বিজিএম সুপার বিজিএম হয়েছে। এবং পাশাপাশি ছবিতে দেবের যতটুকু লুক দেখেছে সেটা ব্যাপক লাগে, এবং ছবিতে মানে প্রি টিজারে প্রত্যেকটা জিনিস ঘ্যামা লেগেছে, প্রত্যেকটা জিনিস। এবং একবারের জন্য মনে হয়নি এটা ভাই কোনো বাংলা সিনেমা দেখছি বা বাংলা সিনেমার প্রি টিজার, মনে হচ্ছে ভাই সেরা হয়েছে, সেরা মানে পুরো প্রত্যেকটা ডিপার্টমেন্ট দারুণ, মানে বিজিএম থেকে শুরু করে যে জায়গায় শ্যুট করেছে, যেভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে, দেবের ক্যারেক্টারটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হচ্ছে, এবং পাশাপাশি ছবির প্রত্যেকটা বিএফএক্সের যে লেভেল, যে অ্যাকশন সিনের যে ধরুন ওই যে অ্যাকশন করছে ওই জায়গাগুলো, বা দেব ধরুন ওই যে ঘোড়ার একটা সিন রয়েছে, ওই সিনটা, মানে প্রত্যেকটা সিন এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে না, বোঝাই যাচ্ছে ভাই দেব এবং এসবিএফ অনেক দিন পরে যখন ফিরেছে ভাই পুরো কাঁপিয়ে দেবে। এবং আমার আশা রয়েছে ছবিটা দারুণ কিছু ফলাফল করতে, এবং এই ছবিটা হয়তো এবছরের সেরা ছবি হতে চলেছে। তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে? অবশ্যই প্রি টিজারটা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।